আপনাকে আমি 5,000 টাকা দেব, কারণ একটা সত্য আছে। সেই সত্যটা কি হতে পারে? আপনার বাবার সামনে আপনি আরেকজন লোককে আপনার নিজের বাবা বলে ডাকবেন। সম্ভব? আপনি কি পারবেন আপনার বাবার সামনে অন্যজনকে বাবা ডাকতে? পারবেন না। কেন? আপনি 5,000 টাকার দরকার নাই, আপনার বাবার সম্মানটাই আপনার কাছে বড় কিছু। কিন্তু আপনার বাবার সম্মান যদি এত বড় হয়, তাহলে যে আল্লাহর কাছেন, যে আল্লাহর পড়তেছেন, যে আল্লাহ আপনাকে সর্বনিয়ামত দিতেছে, তাকে নারাজ করে আপনি কিভাবে হিন্দুদের দুর্গা পূজায় গেলেন? আমার রসুল 63 সাল জিন্দেগি আপনার জন্য যুদ্ধ করেছে, কান্না করেছে। সে নবীকে নারাজ করে কিভাবে হিন্দুদের দুর্গা পূজায় আপনি গেলেন? আপনার বাবার সম্মান যদি এতটুক হয়, আমার আল্লাহ যে আপনাকে নিঃশ্বাস দিয়েছে, আপনাকে সর্বদা চালাচ্ছে, সেই আল্লাহর নিয়ামতকে কিভাবে আপনি দূরে ঠেলে দিলেন? কিভাবে সে আল্লাহকে আপনি ভুলে গেলেন? কিভাবে সে আল্লাহর সম্মানের প্রতি আপনি এতটুক বিশ্বাস রাখতে পারেন নাই? আল্লাহর সম্মানের দিকে আপনি এতটুক দেখেন নাই? আমার রসুলের সম্মানের দিকে এতটুক দেখেন নাই? হ্যাঁ, আপনার ঈমান চলে যাচ্ছে, হয়তো আপনি শয়তানের দোকায় পড়ে গিয়েছেন। হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে নাচানাচি করা, সেটা আপনার উৎসব নয়, আপনার জন্য হারাম। আমার ভিডিওটা আপনি দেখেছেন, কারো থেকে ভালো